দেখেছি যে মন্দিরের সম্মুখে একটা গর্ত করে একটা যজ্ঞের কুণ্ড তৈরি করা হয়। আমি বলেছি এটা আপনাদের প্রশস্ত নয়, এটা উঠিয়ে ফেলুন, এই গর্তের কোনো প্রয়োজন নাই। যজ্ঞের কুণ্ড আছে কোথায়? এই যে এত বড় প্যান্ডেল বানিয়েছেন, এই প্যান্ডেলটা করলে কি যজ্ঞ হয় না, কীর্তন হয় না? কীর্তন তো এখানে হয়, কিন্তু কীর্তন করতে গেলে এত বড় প্যান্ডেল বানানোর পরও মধ্যে আর একটা মঞ্চ তৈরি করেছেন। এই মঞ্চটা তৈরি না করলে কীর্তন হয় না? হয়তো অবশ্যই। আরে কীর্তন করবেন কি? এই মঞ্চটা যদি তৈরি না করেন যজ্ঞের কুণ্ডই তৈরি হয় না। হরি বল, হরি হরি বল। এই যে 4টি বা 6টি কুটি দিয়ে যদি মঞ্চটা তৈরি করেন সেটা হয় যজ্ঞের কুণ্ড। আর এখানে এসে ভক্ত কাষ্ঠর স্বরূপে এসে গড়াগড়ি দেন। হরি বল, হরি হরি বল। এটা হলো যজ্ঞের কুণ্ড। এইভাবে যখন মহাপ্রভু এই মহাযজ্ঞটি সম্পন্ন করলেন, এই মহাযজ্ঞে কি হয়েছে? অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্ম ধর্ম, সোনা করব ওরে দেবার্চনা ধর্ম ধর্ম। অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্ম ধর্ম, ওরে অন্য দুর্বাসনা করব ওরে দেবার্চনা ধর্ম ধর্ম। আয় হায় ভস্য কহিলা ইত্যাদি সকল, আয় রে বর্ষ কইরা ইত্যাদি সকল। অন্য দুর্বাসনা করব। কলিতে দুর্বাসনা করব কোনটাকে বোঝায়? মহাজন উল্লেখ করেই বলেছেন দেবার্চনা ধর্ম ধর্ম, অর্থাৎ দেব দেবীর পূজা পার্বণ যে আমরা করি, দেবদেবীর পূজা পার্বণকে বলা হয় দুর্বাসনা কর্ম। আবার সকাম কর্ম বলা হয়। এই যে সকাম কর্ম আমরা করি, গীতাতেও দেখবেন কর্মযুগে লেখা আছে, ভগবান বলেছেন তোমরা সকাম কর্ম করো না, কেননা সকাম কর্ম হলো নিকৃষ্ট। সকাম কর্মটা হলো নিকৃষ্ট, উৎকৃষ্ট কি নিষ্কাম কর্ম। এবার দেবার্চনা ধর্ম ধর্মকে সকাম কর্ম বলা হয়েছে। সকাম কর্ম কেমন করা হলো দেখুন, আমরা যখন দুর্গা পূজাতে যাই, কালী পূজাতে যাই, একটা ভক্তি করি। ভক্তিটা যখন করি, ভক্তির পেছনে একটা হেতু থাকে। হেতুটা কি? মা দুর্গা আমার এই বাসনাটি পূরণ করো, তোমার সম্মুখে এক ছড়ি কলা দিয়ে ভোগ দেব। আবার কোন মায়েরা বলেন আমি মেয়ে ছেলে বিবাহ দিয়েছি, অনেক দিন হয়েছে, একটা নাতি নাতনির মুখ দেখি নাই। মাগো দুর্গা, যদি একটা নাতি নাতনির মুখ দেখি জোর মহিষ বলি দিয়ে পুজো দেবো। এই ধরনের বলে থাকি তো না? আমরা অনেকেই বলে থাকি। যখন বলি সেটা পূরণ হয়ে যায়। একটা যদি পূরণ হয়, যতটুকু লালসা ছিল লালসাটা দ্বিগুণ হয়ে যায়। আবার যদি কোনো সংকটে পড়ি, দুর্গা মাকে বলি মাগো আমি এমন সংকটে পড়েছি, তুমি আমাকে মুক্তি করে, হয়ে যায়। এটা করলেন আরেকটা পূর্ণ হলো, আরেকটা করলেন পূর্ণ হলো, এইভাবে আরেকটা করলেন পূর্ণ হলো। কেউ যদি পরামর্শ দিগায়, দিদি গো আমি তো বিপদে পড়েছি, কি করে মুক্তি পাবো? বলবেন আমি দুর্গা মায়ের কাছে 3 বার গিয়েছি, 3 বারই আমার মনোবাসনা পূর্ণ হয়েছে। তুমিও যাও, যে করো, দেখবে তোমার মনোবাসনা পূর্ণ হবে। নিজে তো জোরালেন, আরেকজনকেও জড়িয়ে দিলেন। তাই মহাজন সিদ্ধান্ত দিলেন, হয়ে আশার দাস, মনের অভিলাষ যতই বাড়াও ততই বাড়বে, কামনা শেষ করতে পারবে না। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কামনাটা আপনার মনের মধ্যে লেগেই থাকবে। আর এর ফলে কি হয়? এই যে বিষয়ের বন্ধন, সেটার শক্ত হয়ে যায়, মুক্তি পাবার পথ নাই। আপনি বন্ধনে যুক্ত হয়ে যাবেন। তাই অনেক ভক্ত আমাকে প্রশ্ন করেন যে কীর্তনীয় মশাই, দুর্গা পূজা কালী পূজা করলাম, এসব সকাম কর্ম। সকাম কর্ম যে দুর্গা পূজা কালী পূজাকে নিষ্কাম ভাবে করা যায় না? করা যায়। করতে হলে আমি এই প্রশ্নটা করে ধরে
একটা প্রশ্ন করে দেখি, যে আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, দেখি আপনারা দিতে পারেন কিনা। 3000 4000 ভক্তের মাধ্যমে আমি প্রশ্নটা করে দেখেছি, কেউ উত্তর দেয় না। প্রশ্নটা কি? আচ্ছা, আপনারা কি বলতে পারেন দুর্গা পূজায় যাই, কালী পূজায় যাই, ভক্তি করি, ভক্তি করে কি আজ পর্যন্ত আমরা বলতে পেরেছি, মাগো দুর্গা তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দান করো? হরি হরি বল। 4000 ভক্তের মাঝেও এই কথাটা জিজ্ঞাসা করে একজনের উত্তর পাই নাই। তাই যেহেতু আমরা যতদিন পর্যন্ত এই কথাটা বলতে পারবো না, মাগো দুর্গা মাগো কালী আমাকে কৃষ্ণ ভক্তি দান করো, ততদিন পর্যন্ত এই কর্মটা আমাদের জন্য সকামই রয়ে গেল, নিষ্কাম আর হলো। এই কথাটা ভগবান পূর্বেই তো জানে, জেনে ভেবেছিলেন যে এই নিষ্কাম কর্ম এই পূজাগুলি দিয়ে করতে পারবে না, পূজাগুলি নিষ্কাম ভাবে করতে পারবে না। যদি কলিজীব নিষ্কাম কর্ম করতে হয় তাদের জন্য আরেকটু সহজ করে পথ অবলম্বন করতে হবে। যদি করা যায় তাহলে কলিজীব নিষ্কাম কর্মটা করতে পারবে। করে নিয়ে এসে কি করেছেন? এই কলিতে নিষ্কাম কর্ম হলো একমাত্র হরিনাম মহাযজ্ঞ। হরি হরি বল। তাই তো সজ্জন মন্ডলী, দেবদেবীর পূজা পার্বণে গেলে তো আমরা অনেক কিছুই চাই ভক্তি করে, কিন্তু মহাপ্রভুর কাছে যারা আসি তারা কেউ কিছু চায় না। কেন চায় না জানেন? বাবা লোকনাথের নাম নিলে অনেক কিছু পাওয়া যায়, দুর্গা দেবীর নাম নিলে পাওয়া যায়, কালী দেবীর নাম নিলে পাওয়া যায়, মহাদেবের নাম নিলেও পাওয়া যায়, কিন্তু মহাপ্রভুর কাছে ভক্তি দিলে দিয়ে যদি কেউ কিছু চায় পাওয়া যায় না। আমার মহাপ্রভু বড় দরিদ্র, দীন কাঙ্গাল। আপনারা লক্ষ্য করে দেখেছেন, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছেন, গ্রন্থের পাতায় দেখেছেন, এমনকি ছবিতে হলেও দেখেছেন, যত দেবতা যত অবতারগণ সবার হাতে একটা না একটা কিছু আছে। আপনারা লক্ষ্য করে দেখুন, যারা যারা এসেছেন মহাপ্রভুর দিকে, মহাপ্রভু যে দাঁড়িয়ে আছে, মহাপ্রভুর হাতে কি কিছু আছে? নাই, রিক্ত হস্তে দাঁড়িয়ে আছে। আপনাকে কিছু দেবেন, দেবার মতো তো কিছুই নাই, শুধু নিয়ে আসলেন একটা ভিক্ষার ঝুলি। তাহলে মহাপ্রভুর কাছে চাইলে কিছু পাওয়া যায় না? চরমে আমার মহাপ্রভুকে লাভ করা যায়। আর মহাপ্রভুকে যারা এই জগতে লাভ করতে পেরেছে, এই জগতে পাওয়ার বাকি আর তার কিছুই থাকে না। হরি বল হরি বল হরি বল। মহাপ্রভুর কাছে যখন ভক্তি করি, ভক্তি করে আমি বলেছি আমরা কিছু চাই না, তবে কিছু না কিছু তো মহাপ্রভুর কাছে অবশ্যই আমরা চাই। কি চাই? দেখুন আমরা কি চাই। ভক্তি করে বলি, ভগবান হে মহাপ্রভু, 84 লক্ষ জুনি ভ্রমণ করে এই দুর্লভ মানব জন্মটি আমি লাভ করেছি। আমার এই জন্মে তোমার চরণের পাশে আছে। আমি এই কামনাটাই করি প্রভু, তুমি যতবার এই ধরাধামে আমাকে জন্ম দাও না কেন, আমি যেন একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে, একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম লাভ করতে পারি। আর আমার প্রতিটি জন্মে তোমার চরণের পাশে আমি তোমার চরণের দাস হয়ে থাকতে পারি। আমায় চরণ কইর নাহি, আমায় চরণ ছাড়া করুণা হে, আমায় চরণ ছাড়া তুমি কইরো না হে। আমার জন্মে
प्रभु का जन्मे जन्मे ও তোমার চরণ ছাড়া আমায় করো না হে আমার জন্মে নয় জন্মে চরণ ছাড়া করো না হে ওই আমায় জন্মে নয় আমায় জন্মে জন্মে ও তোমার চরণ ছাড়া আমায় করো না হে আমার জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া কইরো না হে ওই আমায় জন্মে নয় আমায় জন্মে জন্মে ও তোমার চরণ ছাড়া আমায় করো না হে আমার চরণ ছাড়া কইরো না হে ওই আমায় চরণ ছাড়া ওরে করো না হে আমি বহু জন্মে অপরাধী আমায় চরণ ছাড়া করো না হে আমি বহু জনমে অপরাধী আমার চরণ ছাড়া প্রভু কইরো না হে আমি বহু জন্মে অপরাধী আমার চরণ ছাড়া কইরো না হে ওই আমি বহু জনমে অপরাধী আমার চরণ ছাড়া করো না হে আমি বহু জন্মে অপরাধী আমার চরণ ছাড়া কইরো না হে ওই আমি বহু জনমে অপরাধী আমার চরণ ছাড়া করো না হে আমার চরণ ছাড়া কইরো না হে আমার চরণ ছাড়া
করো না হে হে ভগবান, শুধু একটাই কামনা করব, আমার প্রতিটি জন্মে যেন তোমার চরণের পাশে চরণের দাস হয়ে থাকতে পারি। হরি বল, হরি বল। এবার নিজ ভক্ত গণ মিলি আরম্ভিলা যজ্ঞ খেলি, নিজে ভক্ত গণ মিলি আরম্ভিলা যজ্ঞ খেলি। হায় হায় নিজ ভক্ত গণ মিলি আরম্ভিলা যজ্ঞ খেলি, নিজে ভক্ত গণ মিলি আরম্ভিলা যজ্ঞ খেলি। হায় হায় নবদ্বীপে হইল হেন ঘটা, হায় হায় রে নবদ্বীপে হলো হেন ঘটা। হায় হায় কহে বৃন্দাবন দাসে ভিতরিলা দেশে দেশে, ওরে কহে বৃন্দাবন দাসে ভিতরিলা দেশে দেশে। হায় কহে বৃন্দাবন দাসে ভিতরিলা দেশে দেশে, ওরে কহে বৃন্দাবন দাসে ভিতরিলা দেশে দেশে। বৈষ্ণব কপালে যজ্ঞ ফুটা, হায় হায় রে বৈষ্ণব কপালে যজ্ঞ ফোঁটা। হবে হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল। হরি বল হরি বল। আরে ভব পারের সম্বল, হরি বল, হরি বল, হরে সম্বল হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল। হরি বল হরি বল। হবে প্রেমানন্দে হরি হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। হবে প্রেমানন্দে বাহু তুলে, হরি বল, হরি বল। সবে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। আপনি আছরি ধর্ম জীবের শিখায়।